আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 16 ডিসেম্বরে দর্শক ঝিনাইদহের আপডেট নিউজে আমি শারমিনা যুক্ত হয়েছি। এখন আমি অবস্থান করছি ঝিনাইদহ স্মৃতি সৌধে। এখানে যে ব্যাপক আয়োজন রাখা হয়েছে শ্রদ্ধা জানানো হচ্ছে শহীদদের প্রতি, সেই আপডেট নিউজ আমি আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমি 16 ডিসেম্বরে আমাদের আজকে সারাদিন যে আয়োজন রাখা হয়েছে আমাদের 16 ডিসেম্বর উপলক্ষে আমরা সেটা প্রচার করার চেষ্টা করবো শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে। দর্শক এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঝিনাইদহ আঞ্চলিক শাখা মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে সঙ্গীত পরিবেশন করছেন সেখান থেকে আমি শারমিনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঝিনাইদহ আঞ্চলিক শাখার পক্ষ থেকে তারা মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাদের সঙ্গীতের মাধ্যমে। শহীদ মিনার থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মহান বিজয় দিবস, আপনি যদি কিছু বলতেন মহান বিজয় দিবস। আজকে এই জাতির একটা মহা আনন্দের দিন। দীর্ঘ দিনের পরে সেই শত শত বছরের কাঙ্ক্ষিত দিন আজকের এই দিন। এই দিনটা আমাদের যেমন আনন্দের তেমন অনেক ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত এই দিন। তাই আমি স্মরণ করছি সেই নেতা বঙ্গবন্ধু মুজিবকে, স্মরণ করি শহীদ বুদ্ধিজীবী সকল শহীদদের প্রতি, এবং আমি মনে করি বাঙালি জাতি একটা আজকে বিজয়ের একটা সুন্দর পরিবেশ হয়েছে। সেজন্য আমরা দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। সাথে কথা বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে। তিনি তার অভিমত ব্যক্ত করছিলেন আজ এই 16 ডিসেম্বর উপলক্ষে। শহীদ মিনার থেকে আপনাদেরকে ছেলেদের আপডেট দেখানোর চেষ্টা করছি। এরপর নিয়ে যাব আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। সেখানে আমি আপনাদেরকে ঝিনাইদহের আপডেট দেখানোর চেষ্টা করব। এখানে যে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন ঝিনাইদহের সর্বস্তরের মানুষ, সেখান থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ঝিনাইদহ শিশু একাডেমির পক্ষ থেকে। সর্বস্তরের মানুষ এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের ঝিনাইদহের জেলা প্রশাসক ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের পুলিশ সুপার আজিবুল হাসান ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এবং সকল সংগঠন সকল স্তরের মানুষ কিন্তু এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ঝিনাইদহ যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম শহীদ মিনার আছে, সেই শহীদ মিনার থেকে আমি সরাসরি সম্প্রচার করছি। সকল শহীদদের প্রতি সম্মান জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহের আপডেট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার সকল পরিস্থিতি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে নিয়ে যাব আরেক সাইডে, দেখানোর চেষ্টা করব। এখানে সকল আপডেট চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে শীতের কুয়াশায় প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এর মাঝেও শত শত মানুষ ছুটে এসেছেন শুভেচ্ছা জানানোর জন্য এই শহীদ মিনারে শহীদদের প্রতি।
শ্রদ্ধা জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদ এখানে এসেছে শুভেচ্ছা জানাতে শহীদদের প্রতি। আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই শহীদ দিবস, আজকে এই 16 ডিসেম্বর, ভালো আছেন? 16 ডিসেম্বরে যদি কিছু বলতেন, আপনার একজন প্রবীণ হিসাবে শহীদ মিনারে এসেছেন আপনারা ফুল দিতে, মহান 16 ডিসেম্বর সম্পর্কে তরুণ সমাজের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সাহিত্য পরিষদের আপনার পরিচয়টা আমি শেখ মুজিবুর রহমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মহান বিজয় দিবস বহুত কষ্ট আমরা অর্জন করেছি, এটাকে আমাদের রক্ষা করতে হবে, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আমরা একান্তভাবে তরুণ সমাজের উদ্দেশ্যে আপনার তরুণ সমাজকে একাত্ম করতে হবে। তরুণ সমাজের পরে আমাদের দেশের ভবিষ্যৎ, তরুণ সমাজকে সবসময় সক্রিয় থাকতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা ঝিনাইদহের আপডেট দেখানোর চেষ্টা করছি, ঝিনাইদহের আপডেট দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার থেকে আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে। কত বিপ্লবী বন্ধুরা প্রেরণা, কত বিপ্লবী বন্ধুরা প্রেরণা, তারা কি ফিরবে, তারা কি ফিরবে এই সুখরাতে, যত তরুণ কত প্রাণ বলিনা সুধরে। জানানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমি আবারও যুক্ত হচ্ছি পরবর্তী নিউজ দিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।